এটা হবে চূড়ান্ত লড়াই। শিক্ষার্থীদের এক দফা এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে চরমোনাইপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশও। রোববার দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এক বিবৃতিতে সংহতির কথা জানিয়েছেন। বিবৃতিতে ইসলামী আন্দোলন মহাসচিব বলেন, সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে রোববারও প্রায় ১০০-র মতো মানুষ নিহত হয়েছেন। এদিকে যারা কারফিউ অমান্য করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ডিএমপি এ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের ব্যবস্থা আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে নয়, নাশকতাকারীদের বিরুদ্ধে। তাই যে কোনো নাশকতাকারীকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আবারও দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত। জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতার অনুরোধ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এদিকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য জারি হওয়া কারফিউর কারণে নিজেদের ঘোষিত শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচিও স্থগিত করেছে দলটি। এমন পরিস্থিতিতে ঢাকায় ঠিক কী ঘটতে যাচ্ছে তা নিয়ে শঙ্কায় দেশের মানুষ।